আজকে আমি এমন একটা রান্না নিয়ে আসলাম যে এই রান্নাটা আমার বাসায় করলে আমার ছেলে মেয়েদের এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যায়। তাদের প্লেটে আর মাছ মাংসর দরকার হয় না, এই রান্নাটা এতটাই মজা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিব। তা আজকে আমি মুসুরির ডাল দিয়ে এই ডালটা রান্না করতেছি। আপনারা এখানে মুসুরির ডালের সাথে মুগ ডাল আরো দুই এক প্রকারের ডাল মিক্সড করে এই ডালটা রান্না করতে পারেন। সেক্ষেত্রে এই ডালটা আরো খেতে মজা হবে। তা আমার বাসায় আজকে মুসুরির ডাল ছিল, সেই ডালটা দিয়ে আমি রান্না করতেছি। তাই এখানে উস্তর আমি বিচিগুলো ফেলে উস্তাগুলো ভেজে নিচ্ছি। তা আমি হালকা করে ভেজে নিব। তা আমি উস্তা দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে এখানে করলা দিয়ে রান্না করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় তিতা ভাবটা কম আসবে। তা আমার বাসায় আবার তিতা সবাই কম বেশি খায়, এজন্য আমি উস্তাটা দিয়ে রান্না করতেছি। তাই এখানে আমি সয়াবিন তেল দিয়ে গোটা জিরা আর শুকনা মরিচ আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিছি। একটা বড় সাইজের ইন্ডিয়ান রসুন পুরোটাই আমি কিমা করে এখানে দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি সাইজের আদা, আদাটাও আমি কিমা করে দিয়ে দিছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ভেজে নিব। তাই এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এতে করে দেখা যায় আদা আর রসুনটা তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ধইনা জিরার গুঁড়ো। আর মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি, এখানে 1.5 কাপ পরিমাণ মুসুরির ডাল আছে। আর ডালটা তো যেহেতু ঘন করে রান্না করা হবে, এজন্য ডালের পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে এই রান্নাটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ডালটা ফুটে উঠেছে, এখন আমি আগের থেকে যে উস্তটা ভেজে রেখেছিলাম সেই উস্তটা আমি দিয়ে দিব। তাই উস্তটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, ডাল আর উস্তটা জানি সিদ্ধ হয়ে যায়। তাই উস্তটা আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিব যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা। তা ডালটা ঘন হয়ে গেছে, এখন আমি নামানোর আগে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গরম মশলা। তা গরম মশলাটা দিয়ে আমি ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে এই মুসুরির ডালটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর যে সকল ভাই বোনেরা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন এই ডালটা কি মজা হয়। আর যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত এই ডালটা রান্না করে খান নাই, একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তাই এখানে আমি 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম নামানোর আগে। তাই ঘিটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালটা রান্না করা হয়ে গেছে, এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে দিব।